আসসালামু আলাইকুম। আজকের পর্ব হচ্ছে ৮ নম্বর পর্বে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে টাস্কবার। নিচের যে এই অংশটা দেখতেছেন, এই যে লম্বা একটা লাইন, এটাকে টাস্কবার বলে। টাস্কবারে প্রথমেই আপনার এই কোণার ভিতরে কিছু নোটিফিকেশন পাবেন। তো এই জায়গা থেকে আপনি ব্রাইটনেস কমানো বাড়ানো, ওয়াইফাই কানেকশন, এই জায়গায় কিছু জিনিস পেয়ে যাবেন। তো তারপরে যেটা আছে, আপনার যদি ঘড়ির টাইম ঠিক না থাকে, এখান থেকে ঘড়ির টাইম ঠিক করতে পারবেন, তারিখ দিতে পারবেন। তারপরে আপনার সাউন্ড স্পিকারের ভলিউম কমানো বাড়ানো করতে পারবেন। তারপরে আছে আপনার ইন্টারনেট কানেকশন আছে কিনা। ইন্টারনেট কানেকশন যদি চলে যায়, যারা পাসওয়ার্ড দিয়ে রাউটার থেকে পাসওয়ার্ড দিয়ে ব্যবহার করবেন ল্যাপটপে কিংবা পিসিতে, তারা এই নেটওয়ার্কের এই চিহ্নটা দেখতে পারবেন। আর এছাড়াও কিছু এই জায়গা থেকে আপনার সেটিংয়ে ঢোকার পর আপনার যে কন্ট্রোল প্যানেলটা দেখতে পারবেন। আর যারা সরাসরি রাউটার থেকে কেবলের মাধ্যমে চালান ইন্টারনেট, তাদের আইকনটা আসবে এইরকম, এই যে একটা মনিটরের মতন। যদি এইরকম আইকন থাকে তাহলে হচ্ছে আপনার ইন্টারনেট আছে। আর যদি হলুদ চিহ্ন থাকে তাহলে বুঝবেন যে আপনার ইন্টারনেট নেই। আর যদি আপনার লাল চিহ্ন থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার কেবলটি পায়নি। তারপরে এখানে আছে আপনার মাইক্রোফোন আপনাদের থাকবে না। আমি এখন এই মুহূর্তে মাইক্রোফোন লাগিয়ে স্ক্রিন রেকর্ড করতেছি, যার কারণে আমার এখানে মাইক্রোফোন দেখাচ্ছে। তারপর আপনার এই জায়গায় যে জিনিসগুলি আছে এগুলি আপনারা বুঝবেন, এগুলি আসলে বোঝানোর মতো কিছু নাই। আর এই যে টাস্কবারে যদি আমি একটা লেফট ক্লিক করি, এই জায়গায় আরও কিছু আপনারা অপশন পেয়ে যাবেন। শো টাস্কবার পিপল, এগুলি আপনারা দিয়ে দেখবেন কোনটার কি কাজ। এগুলি আসলে ছোটোখাটো বিষয়, এগুলি আসলে দেখানোর দরকার পড়ে না। আপনারা এগুলি ক্লিক করে দেখবেন যে কোনটা কী কাজ, এগুলি আপনারা আমার সাথে ভালো বুঝবেন। তো আমি একটু টাস্কবারের সেটিং সম্পর্কে আপনাদেরকে একটু বলি। তো এই যে সবার নিচে লেখা আছে যে টাস্কবার সেটিংয়ে যদি আমি ক্লিক করি, এই জায়গায় কিছু জিনিস আছে। প্রথমে আছে লক দ্য টাস্কবার। তো এটা কিন্তু আপনার অন করা আছে। এটা যদি আমি এখন এই টাস্কবার ধরে যদি টানি, এটা কিন্তু লড়বে না। এটাকে যদি আমি অফ করে দিই, এখন যদি আমি টাস্কবারটা যদি ধরে এই যে ডানে নিলাম, যদি বলি আমি উপরে নিব, বামে নিব, আবার নিচে নিব, সেটা নিতে পারবো। যদি এটা লক অন থাকে তাহলে এটা জায়গা থেকে সরবে না। আচ্ছা, তো এটা আমি লক করে দিলাম। এটাকে এখন আর ডানে বামে নেওয়ার কোনো সুযোগ নাই। তবে এখান থেকেও আরেকটা মাধ্যমে আপনি এটাকে উপরে নিচে ডানে বামে করতে পারবেন। এই যে নিচে যে লেখাটা আছে টাস্কবার লোকেশন অন স্ক্রিন, এখানে দেওয়া আছে বটম হচ্ছে নিচের অংশটা। এখান থেকে যদি আমি টপ করে দিই, টপ হচ্ছে উপরের অংশ, এই দেখেন অটোমেটিক কিন্তু টাস্কবারটা উপরে চলে গেছে। আবার যদি আমি এখান থেকে রাইট করে দিই, মানে ডান পাশে চলে গেছে। আবার যদি আমি এখান থেকে লেফট করে দিই তাহলে দেখেন বাম পাশে চলে গেছে। আবার আমি এটাকে বটম করে দিচ্ছি। আচ্ছা, 2 নম্বর যে অপশনটা আছে সেটা হচ্ছে আপনার অটোমেটিক্যালি হাইড দ্য টাস্কবার। এটা যদি আমি অন করে দিই তাহলে দেখবেন যে টাস্কবারটা অটোমেটিক আপনার নিচে চলে যাবে, হাইড হয়ে যাবে। আবার মাউস নিচে আনলেই এটা আবার ভেসে উঠবে, আবার মাউস উপরে নিলে এটা আবার নিচে চলে যাবে। তো আমি এটাও বন্ধ করে দিচ্ছি, আপনাদেরকে দেখালাম। তো টাস্কবারের ট্যাবলেট মোড, এটা যদি আপনি অন করে দেন তাহলে এটা ট্যাবলেট মোডে চলবে। আচ্ছা, তারপরে আছে ইউজ স্মল টাস্কবার বাটনস। আমি যদি এটাকে অন করে দিই তাহলে এই আইকনগুলি ছোট হয়ে যাবে। এই যে দেখেন আইকনগুলি কিন্তু অনেকটাই ছোট হয়ে গেছে। আচ্ছা, এটাকে আমি আবার অফ করে দিলাম। তো এই ছিল আজকের মতন টাস্কবারের সেটিং।
আমরা পরবর্তীতে আরও কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে চলে আসব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।